হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। না এটা রেসিপি বললে হবে না, এটা হবে আলুর স্ন্যাক্স, যেটা তোমরা সন্ধেবেলায় কিংবা সকালে খেতে পারো, কিন্তু দারুণ লাগবে। বিকেলে চায়ের সঙ্গে তো জমেই গেল। তো চলো এই স্ন্যাক্সটা কিভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি আলুগুলোকে এরকমভাবে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর আলুগুলো থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি হাতে করে, ঠিক এরকমভাবে। তো দেখো সব আমার তুলে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এরপর হাতে করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তবে এই আলু স্ন্যাক্সটা চটজলদি রেডি হয়ে যায়। তো আমাকে লাগছিল যে আর 1 চামচ কর্নফ্লাওয়ার লাগবে, তাই আমি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপরে এটাকে মিক্স করে নিচ্ছি। আর দেখো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপর গ্যাস ওভেনে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা এবার গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। দেখো তেলটা এবার গরম হয়ে গেছে। এরপর আমি সেই আলু স্ন্যাক্সটাকে গোল গোল করে ছেড়ে দিলাম। হাতে হাতে লাড্ডুর শেপের মতো বানিয়ে নিতে হবে, তারপরে ছেড়ে দিতে হবে। তোমরা চাইলে আরও অন্যরকম শেপেও বানাতে পারো। আমাকে যে শেপটা সুবিধা লাগলো আমি সেই শেপেই বানালাম। দারুণ একেবারে। কিছুক্ষণ পর আমি এটাকে উল্টে দিচ্ছি, আর দেখো এর কালারটা কত সুন্দর এসেছে, একেবারে দারুণ। জাস্ট এতটাই প্রসেস করতে হবে, তারপরে কিন্তু রেডি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজে রেসিপিটা। এখন দেখুন এটা ফুটতে শুরু করেছে। এটা যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো এটাকে আমি আরেকবার ঘুরিয়ে দিলাম। এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটাকে বললাম না, লাল লাল যখন হয়ে যাবে তখনই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। তো আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি, যাতে এই তেলটা এর মধ্যে সোপ করে যায়। তো এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দারুণ হয়েছে। এটাকে ভেঙে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এটাকে আপনারা টমেটো সসের সঙ্গে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, দারুণ লাগবে খেতে। কতটা মুচমুচে হয়েছে দেখুন। তো আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।